আচ্ছা, এটা কি দেওয়ান বশির সাহেবের বাড়ি? জি। ওনার সাথে আমার কিছু জরুরি কথা আছে, ওনাকে একটু ডাক দিবেন? আচ্ছা, আপনি ভিতরে আসুন, আমি ওনাকে ডেকে দিচ্ছি। ঠিক আছে, চলো। আপনি কে? আপনাকে তো চিনলাম না। আপনারা আমাকে না চিনারই কথা। ঠিক আছে, আমি আমার পরিচয় দিচ্ছি। আচ্ছা, আপনি কি হালিমা নামে কাউকে চিনেন? কোন হালিমার কথা বলছেন? হ্যাঁ, এখন তো না চিনারই কথা। আচ্ছা, আপনার কি মনে আছে বিগত 22 বছর আগে আপনি একজনকে বিয়ে করেছিলেন, আপনার একটা সংসার ছিল, 2 বছর একটা ছেলের সন্তান ছিল, তাকে ছেড়ে আপনি চলে আসছেন। আমি তারই সন্তান, আমি আপনার সন্তান, আর আপনি আমার বাবা। তুমি আসো, আমার সাথে একটু কথা আছে, আসো। তুমি এখানে কেন এসেছো? কোথায় ঠিকানা পাইলা? বাবা, তুমি এসব কি বলছো? তুমি আমার বাবা, আমি তোমার কাছে আসবো না তো কি করব? আর তুমি আমার বাবা, যেহেতু তোমার ঠিকানা বের করতে আমার সময় লাগবে। তুমি এখানে কেন এসেছো তা মনে করছো আমি বুঝি না? তোমার মা তোমাকে ইচ্ছা করে এখানে পাঠাইছে আমার সম্পত্তি ভোগ দখলের জন্য, আমার সম্পত্তি ধ্বংসের জন্য। কিন্তু না, আমার সম্পত্তির একটা কানাকড়ি অংশ আমি তোমাকে দেবো না। তুমি এখান থেকে চলে যাও। বাবা, তুমি এটা কোনো কথা বললে? তুমি আমাকে ভুল বুঝতেছো। আসলে এমন কোনো কিছুর জন্য আমি তোমার কাছে আসিনি, তুমি কেন বুঝতেছো না? দেখো, এখানে আমার একটা সংসার আছে, আমার স্ত্রী আছে, ছেলে সন্তান আছে, একটা মেয়ে আছে। আমি কিছুদিন পর হজে যাব, হজের থেকে এসে তাদেরকে আমি বিয়ে দেব। আর তুমি যেখানে এসছো, এই কথা যদি আমার ফ্যামিলির লোক, আমার গ্রামবাসী জানতে পারে, তাহলে কি আমি মুখ দেখাইতে পারবো? লজ্জায় আমার মাথা হেঁটে হয়ে যাবে। অতএব কেউ যাওয়ার আগে তুমি এখান থেকে চলে যাও। বাহ বাবা, বাহ, চমৎকার, অসাধারণ। তুমি তোমার নতুন ফ্যামিলি নিয়ে ব্যস্ত, আর তুমি আমার মাকে ঠকাচ্ছ, তুমি আমাকে ঠকাচ্ছ। আচ্ছা বাবা, কি দোষ করেছিলাম আমি? আমি আমার মার মুখ থেকে শুনেছি আমার জন্মের 2 বছর পর তুমি আমার মাকে ছেড়ে চলে আসছো। আমার মা কি দোষ করেছিল? আমার মা গরিব ঘরের মেয়ে ছিল তাই বলে? আচ্ছা বাবা, তুমি একটু লোভী হও কি করে বলো তো? আমি আমার মার মুখ থেকে শুনতাম তোর বাবা অনেক লোভী, তোর বাবা অনেক স্বার্থপর, কিন্তু আমি বিশ্বাস করতাম না। আজকে যদি আমি নিজের চোখে এসে না দেখতাম যে তোমার এই চরিত্রটা, তাহলে তো আমি ভাবতেই পারতাম না যে আমি কার অরুষজাত। ছি বাবা, ছি। বাবা, বিশ্বাস করো, আমার না টাকা পয়সা বাড়ি খাড়ি কোনো কিছুর অভাব নেই। আমার অভাব ছিল শুধুমাত্র একটা বাবা, শুধু তোমার অভাব ছিল। জানো, 1 সপ্তাহ পর আমার বিয়ে। মানুষের মুখ থেকে যার সন্তান, এই কথাটা শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গেছি। মানুষ বলে তোর কোনো পিতৃ পরিচয় নেই, তুই একটা রাস্তার ছেলে। এই সমস্ত কথা না আমার শুনতে ভালো লাগে না বাবা। অন্তত বিয়ের দিনটা তুমি আমার পাশে থাকো, মানুষ জানতে পারুক যে না, আমার বাবা আছে, আমার বাবা বেঁচে আছে। আমার মাকে রেখে তুমি এখানে নতুন বিয়ে করেছো, নতুন সংসার গুছাচ্ছ। কি বললে? তুমি নাকি হজ করতে যাবে? আরে তোমার একটা ছেলে আছে, তুমি তাকে স্বীকৃতি দিচ্ছ না, তোমার আগের স্ত্রীকে স্বীকৃতি দিচ্ছ না, তুমি তাদেরকে ফেলে চলে আসছো, নতুন একটা সংসার করছো, আর এখন বলছো হজ করতে যাবে। তোমার কি মনে হয় আল্লাহ তাআলা তোমার এই হজটা কবুল করবে? কখনোই না বাবা। তুমি যে অন্যায়টা আমার সাথে করেছো, আমার মার সাথে করেছো, তুমি মোটে সেটা ঠিক করোনি। আমি তোমার সম্পত্তির ভাগ ধরার জন্য এখানে আসিনি, আমি এসেছিলাম আমার বাবার অধিকার নিয়ে। বাবা, বিশ্বাস করো, আমি আসছিলাম তোমাকে আমার বিয়েতে একটু দাওয়াত করার জন্য, আমার বিয়েতে একটু থাকার জন্য। আমি তোমার ফ্যামিলির কাউকে কোনো ডিস্টার্ব করতাম না, শুধু তোমার সাথে দেখা করে তোমাকে বলে আমি চলে যেতাম। কিন্তু তুমি আমাকে না জেনে না বুঝে যত বড় মিথ্যা অপবাদটা দিলে, কাজটা ঠিক করলে না। বাবা, আমি তো চলেই যাব, তুমি আমাকে এটা দাও।